মাথা হাতে আমিরের এটা হাতের সাথে লাগানো এই 3 দিনও লাগে না। কেমন করে উনি এই কথা দাবি করবেন জানেন? তবলিগ বানা হওয়ার জন্য তো এই ময়দানের মধ্যে মেহনত করতে হবে, এই ময়দানের মধ্যে জানমাল খাপাতে হবে। मौलाना इब्राहिम साहब दामद बरकातहू বলেন যে চूंकि उनका इस मैदान से गुजरना नहीं हुआ, এই ময়দানের মধ্যে উনি সময় লাগানো, জানমালের কোরবানি দেওয়া এই কাজটা উনি করতে পারেন নাই। এই জন্য উনি কাউকে মানতে পারেন না। উনি নিজেই নিজেকে আমির দাবি করে নিত্য নতুন বেদাত তবলিগের মধ্যে চালু করে দিয়েছে। ঠিক। জরুর কথা জরুর। আর 3 নম্বর কথা হলো ভাই, 3 নম্বর কথা হলো যে আপনারা এশার আগে শুনেছেন, এশার আগে শুনেছেন, আমরা একরকম শুনেছি, আপনারা একরকম শুনেছেন। ওনাকে হজের, আমাদের হুজুর হজের মধ্যে ছিলেন, আমাদের কি বলে মৌলানা আহমদুল্লাহ সাহেব, মৌলানা ইব্রাহিম সাহেবের জমাত, মৌলানা ইব্রাহিম সাহেব দুটো হজে যান নাই, ওনাদের জমাতে মৌলানা আহমদুল্লাহ সাহেব এবং ওনাদের কাফেলা ছিল, ওনাদের কাফেলা সাথে হুজুরও এক কাফেলা নিয়ে আমাদের ছিলেন। তো হজের মধ্যে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন বলে আমি দিচ্ছি। এই মৌলানা ইয়াকুব সাহেব দামাত বারাকাতুহু, मौलाना इब्राहिम साहब दामत बरकातुहू, मौलाना अहमद लट साहब दामत बरकातुहू, मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैहि जमानत থেকে তবলিগের মেহনত करने वाला এবং मौलाना साद साहेबेरो उस्ताद, मौलाना साद साहेबेर अब्बारो उस्ताद, हादिसेर उस्ताद हजरत मौलाना याकुब साहब दामत बरकातुहू, ওনারা অবস্থার কারণে নিজামুদ্দিন মার্কাজের থেকে আনাটা থাকছেন। তো হজের মৌসুমে মৌলানা সাহেবকে জিজ্ঞেস করছে যে আপনি সূরা নিজাম মেনে নেন, মাশওয়ারা মেনে নেন, আপনার ইমামতির দাবি আপনি ছেড়ে দেন, তো সব ফিতনা, সব অবস্থা সহি হয়ে যায়, ফিতনা শেষ হয়ে যায়, সারা বিশ্ব এক হয়ে যায়, ঝগড়ার আগুন নিভে যায়, আপনি মেনে করে যায়। তো উনি বলেন এই কথা আমরা যেটা শুনেছি, উনি বলেন যে তুমি একটা ঘর বানালা, আর ঘরটা বানিয়ে তুমি ঘরের ভিতরে থাকো, আর সেই ঘরের ভিতরে তুমি অনেক চাকর বাকর রাখছো, সেই চাকর বাকররা তোমার অনেকদিন ধরে কাজ করে, এখন চাকর বাকররা ওই ঘরের দাবি করে বসলো, তখন তুমি কি করবা? চাকর বাকররা যদি ওই ঘরের দাবি করে তো তখন তুমি কি করবা? ইশারা হলো মৌলানা ইয়াকুব সাহেব, যিনি তার বাপের ওস্তাদ, তার ওস্তাদ, উনি হলেন ওনার চাকর। যে মানুষের মন মানসিকতা এরকম হতে পারে, একটা মুসলমান নিচে নামলে কতটুকু, সাধারণ মুসলমান নিচে নামলে কতটা নিচে নামতে পারে। আর ইলমে দ্বীন, উনি বলেন এই কথা, মুফাসসিরিন এই আয়াতের এই তাফসীর করেন, এই আয়াতের এই তাফসীর করেন, এই আয়াতের এই তাফসীর করেন, আর আমি এই আয়াতের এই তাফসীর করি, আর আমি যেটা করি সেটাই হক। ও তাবলীগওয়ালা তোমরা এটাই মানো। যেখানে উনি নিজেকে এত বড় মনে করেন ইলমের লাইনে, ওখানে যদি সত্যিকার অর্থে ইলমের হাকিকত, আখিরাতের ফিকির, খৌফে ইলাহি, খশিয়তে ইলাহি, আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকতো, একজন ওস্তাদকে চাকর বলার জন্য দিল কি কেঁপে ওঠে না? আর সেই লোক সারা বিশ্বের দাওয়াত ও তাবলীগের মেহনত, নবীওয়ালা মেহনত, এত বড় শান্তিপূর্ণ মেহনত, যে মেহনতের কারণে কত লক্ষ লক্ষ কাফের ইসলামের মধ্যে দাখিল হলো, কত লক্ষ লক্ষ কাবাবি আর সারাবি তারা নামাজ ধরলো আর রোজা ধরলো আর চোখের পানি তাহাজ্জুদের মধ্যে ফেলনেওয়ালা হলো। এই সব দাওয়াতের মেহনতের নতিজা চলছিল। ওই দাওয়াতের মেহনতকে তবলীগের মেহনতকে ওনার এক দাবির কারণে টুকরা টুকরা হয়ে গেল সাজিদের দিলগুলা, তবলীগের মেহনতটা ঝরঝরা হয়ে গেল, চালনির মতো ছালনি হয়ে গেল। আর এটার জন্য ওনার অন্তরের ভিতরে জাল্লা বরাবর কোনো ব্যথা নেই।
এজন্য ভাই দরখাস্ত হচ্ছে এই কথা, এগুলো তো আপনারা শুনে আসছেন এবং শুনবেন। আমাদের বড়রা, আমাদের আকাদের যারা কাটাইলে আল্লাহ তাআলা ওলামা হযরত মাওলানা জুবাইর সাহেব, মাওলানা রবিউল হক সাহেব, মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব, মাওলানা ওমর ফারুক সাহেব, মাওলানা ফারুক সাহেব, ওলামা শুরা যারা আছেন, ওনারা সকলে মিলে আমাদের বাংলাদেশের সমস্ত ওলামা সহ ওনারা এটার উপরে একমত হয়ে গেছেন যে এখন হক আর বাতিলের মধ্যে মোকাবেলা চলছে। ঠিক। এখন আর হক আরেকটি কি হক না কি সন্দেহের আর অবকাশ নাই। ঠিক। এখন মোকাবেলা হক আর বাতিলের। আর একটু আগে বলে দিয়েছেন যে হকওয়ালা কারা আর বাতিল কারা, একটু আগে আমাদের মতামত ভিতরে এসে গেছে। কাজেই হকওয়ালাদের সাথে থেকে ওরা যত কিছুই ছড়া আর ওরা যত কিছুই বলুক, আমি একটা কথা এই সমস্ত বাজাহাতি জোরের মধ্যে সাথীদেরকে বলে থাকি যে একজন ব্যবসায়ী ব্যবসা করবার জন্য তার মূলধন লাগে, পুঁজি লাগে। পুঁজি ছাড়া, মূলধন ছাড়া কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। ওই সমস্ত লোক যারা নিজেদেরকে এতাহাতি বলে আর আমাদের ব্যাপারে কথা বলে যে আমরা নিজামুদ্দিন মানি না আর আমরা আমির মানি না, তারা তাদের দাওয়াত, তাদের তবলিগ, বর্তমান তাদের তবলিগ চালাবার মূল ধন, তাদের পুঁজি হচ্ছে 100 ভাগের 100 ভাগ মিথ্যা কথা বলা। মিথ্যার বুনিয়াদের উপরে তারা সব কিছুকে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, সাধারণ মানুষকে মজার রসগোল্লার মতো মিষ্টি কথা বলে বলে তাদেরকে ভ্রান্ত করছে আর তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। আমাদের মুরব্বীরা একমত হয়ে গেছেন, হকের মেহনত একদিকে আর বাতিলের মেহনত একদিকে। কাজে এখন আর চুপ করে বসে থাকার সময় নাই। এখন তো ওলামাদের সাথে এক হয়ে, ওলামাদের সাথে মিলে, ওলামারা যেদিকে আমাদেরকে রাহবারি করেন আর যেভাবে আমাদেরকে রাস্তা দেখেন ওইভাবেই থেকে সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে দাওয়াত ও তাবলীগের মেহনতকে চালিয়ে যেতে হবে। আর শেষ কথা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর ফজল, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর এহসান। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এই কাজকে চালিয়েছেন একমাত্র আল্লাহ, চালাচ্ছেন একমাত্র আল্লাহ, চালাবেন একমাত্র আল্লাহ, হেফাজত করেছেন একমাত্র আল্লাহ, হেফাজত করছেন একমাত্র আল্লাহ, হেফাজত করবেন একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে দিয়ে যান, যাকে পছন্দ করেন তার কাঁধের উপরে এইটার জিম্মেদারি দিয়ে তাকে দিয়ে চালাবেনও আর আল্লাহ তাআলা তাকে দিয়ে এই কাজের হেফাজত করবেন। ঠিক। এই জন্য ওলামাদের সাথে থেকে একমত হয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। নিজেদের প্রথমে নিজেদের তবলীগের মেহনতকে, নিজেদের দাওয়াতের মেহনতকে, নিজেদের জিন্দেগিকে হেফাজত করতে হবে, 1 নম্বর জিম্মেদারি। আর এর সাথে সাথে যত ভাই এখনো পর্যন্ত বুঝে নাই, এখনো পর্যন্ত না জানার কারণে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে সহি জিনিসটা বুঝিয়ে দিয়ে তাদেরকে হকের মেহনতের উপরে রাখতে হবে। আর যারা ওইদিকে চলে গেছে, ওইদিকে ঝুঁকে গেছে, ওইদিকে মেহনত শুরু করে দিয়েছে, এদের মধ্যে থেকেও 2 ভাগ। এক ভাগ ওরা যারা না বুঝার কারণে চলে গেছে। আশা আছে তাদেরকে নিয়ে আলাদাভাবে বসলে, তাদেরকে নিয়ে একান্ত ভাবে মহব্বত করে ভালোবাসা দিয়ে বুঝালে তারা বুঝতে পারে, তাদেরকে বুঝিয়ে আবার তাদেরকে হকের রাস্তার উপরে নিয়ে আসতে হবে। আর শেষ কথা, যারা একান্তই কট্টর, যারা একান্তই বুঝতে চায় না, যারা একান্তই নফসানিয়ত আর খাহিশাত আর আগরাজ আর নিজেদের স্বার্থ পুরা করার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতকে নাম দিয়ে, দাওয়াত ও তাবলীগের নামে মেহনতকে নষ্ট করার পিছনে লেগেছে, আর তারা আর বুঝবার কোনো অবকাশ নাই। তাদের মসলা আল্লাহর হাতে সুপর্দ করে দাও। ঠিক। আল্লাহর হাওয়ালা করে, আল্লাহ তাদের ব্যাপারে যাকে হেদায়েত দেওয়ার আল্লাহ তাকে হেদায়েত দিবেন, যাকে ফিরিয়ে আনার আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন, আর যাকে হেদায়েত না দেওয়ার তার মসলা আল্লাহর সাথে। এই মেহনতটা আমাদেরকে করতে হবে। 3টা কথা বললাম, এক নিজের হেফাজত,
এক যে সমস্ত সাথী ভাই এখনো বুঝে নাই, তাদেরকে ধরে ওয়াজাহাতি চোরের মাধ্যমে হোক, ওয়াজাহাতি চোরের মধ্যে যে সমস্ত কথাবার্তা আমরা শুনলাম ওলামাদের জুবানে মোবারক থেকে, ওই সমস্ত কথাবার্তাগুলোকে আম পাবলিকের মধ্যে, নিজেদের মসজিদের ভিতরে, বাজারে, দোকানে, হাটে ঘাটে সাথীদেরকে বুঝিয়ে তাদেরকে হেফাজত করতে হবে। আর যারা ওই পক্ষে চলে গেছে তাদের মধ্যে থেকে দুই ভাগ, যাদেরকে বোঝানো সম্ভব, দিল গাওয়াহ দেয় এই কথার, দিল সাক্ষী দেয় যে বুঝালে বুঝবে, তাদেরকে আপন করে শফকত মহব্বত পেয়ার ভালোবাসার সাথে তাদেরকে বুঝাবার চেষ্টা করা। আর যাদের ব্যাপারে দিল গাওয়াহ দেয় যে তারা বুঝবে না, তারা কট্টর, তাদেরকে আল্লাহর হাওয়ালা, আল্লাহর সুপুর্দ করে দেওয়া। পারবো করতে, ইনশাআল্লাহ নিয়ত করা যায়। আল্লাহ সবাইকে কবুল করেন। ডাক্তার সাহেব তশকিল করেছেন, আমার হুজুর কথা বলে তশকিল করবেন, তারপরে ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে হকের